আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি অ্যান্ড এগ্রো পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মুহূর্তে আছি আসলে আমাদের ভুট্টা প্রজেক্টে। তো আমাদের ভুট্টা প্রজেক্টে আমরা আজকে ২ দিন পরে আসছি। আসলে গত ২ দিন আমরা আসতে পারিনি আমাদের ব্যস্ততার কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা যে জমিটা থেকে ভুট্টা লাগানোর কাজ শুরু করেছিলাম, আজকে আমাদের ১৬তম দিন। আমরা ১৬ দিন আগে এই জমিতে আমরা ভুট্টা লাগানো শুরু করেছিলাম। আর এই ১৬ দিনের মধ্যে আমাদের যে আপডেট আছে সেটা হচ্ছে আমাদের অলমোস্ট ভুট্টা ওঠার শেষ। এখনও কয়েকটা জমিনে উঠতেছে, যেগুলো আমরা শেষ দিকে লাগাইছি। কারণ আমরা ১৬ দিন আগে আমরা যেটা শুরু করেছিলাম সেটা শেষ করতে করতে আমরা মতো ৪ দিন আগে আমরা ভুট্টা লাগানো শেষ করছি। আসলে আমরা এই ধাপে ধাপে কেন করছি এটা আমরা আপনাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ভুট্টার জমিটা যেটা আমরা লাগিয়েছিলাম। তো দেখেন এই মুহূর্তে আমাদের ভুট্টার চারাগুলো অলমোস্ট ৩ পাতায় চলে আসছে। ম্যাক্সিমাম ভুট্টার চারাগুলো ৩ পাতায় আছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো 3 পাতায় আছে, এগুলো এখনও 3 পাতায় আছে। তবে অলমোস্ট আমাদের এখানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই 90 থেকে 92% আমাদের চারা গজাইছে। আর এখনও কিছু চারা গজাইতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখেন, এখানে একটা চারা এখনও মাত্র উঠতেছে। এরকম কিছু চারা এখনও উঠতেছে। আশা করি আলহামদুলিল্লাহ অলমোস্ট অনেক প্রায় 95% হয়তো উঠবে। তো আলহামদুলিল্লাহ যা উঠছে আমরা এতে আসলেই খুশি। আর এর পাশাপাশি আমাদের এখনও যে জমিনগুলা ওঠে নাই সেগুলো ওঠা শুরু করছে। লাস্ট 2টা জমিন আমরা যেগুলো লাগাইছিলাম ওইগুলো অলমোস্ট ওঠা শুরু করছে। তো এই প্রথম ধাপের এই কাজ শেষ করার পরে এখন আমরা আসছি আজকে সেকেন্ড ধাপের কাজ করার জন্য। তো সেকেন্ড ধাপের কাজ আমরা যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমরা আসলে একটা বালাইনাশক স্প্রে করি। আর এই বালাইনাশকের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা সবচাইতে বেশি হয় সেটা হচ্ছে আজকে কয়েকদিন আপনারা যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন। তবে আলহামদুলিল্লাহ আজকে অলমোস্ট 10 থেকে 12 দিন পরে এরকম একটা রৌদ্রোজ্জ্বল দিন আমরা আসলে দেখতে পাচ্ছি। এর মধ্যে 2 দিন রোদ উঠছে, কিন্তু ওইটা এত রোদ ছিল না। আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো একটা রোদ উঠছে। তো এই কয়দিন যে শৈত্যপ্রবাহ অতিরিক্ত কুয়াশা আসলে ছিল, এটার মধ্যে একটা বিশেষ একটা প্রভাব থাকে, সেটা হচ্ছে জমিনে আমরা যেটাকে লেদা ফোক বলি আর কি, সেটা মাটির নিচ থেকে উঠে একেবারে সন্ধ্যাবেলার দিকে হয় এটা। সন্ধ্যার পরে এটা মাটির নিচ থেকে উঠে আসলে একেবারে গাছের গোড়া দিয়ে কেটে দেয়, যেটার ভুক্তভোগী আমরা গতবার আসলে খুব ভুগছি। তো আলহামদুলিল্লাহ এবার আমরা আগেও যদিও অনেক ওষুধ দিয়ে দিয়েছিলাম সারের সাথে, তো তারপরে আমরা রিস্ক নিতে চাইতেছি না। এখনও আমরা আলহামদুলিল্লাহ আজকে পর্যবেক্ষণ করলাম জমিতে একটা দুইটা চারা হয়তো কিছু কাটা আছে। এই যেমন আপনারা দেখেন এখানে এখানে এই সিম্পল এটা দেখেন একটু পাতা কাটা আছে, এই একটা পোকের এখানে দেখেন একটা পোকের দাগ আছে। এটার ভিতরে আমরা যদি দেখি পোকা আছে কি না, এখানে পোকের ময়লা আছে দেখেন। তবে পোকা এখন নাই। তবে এই পোকাগুলো যেটা হয় সেটা হচ্ছে দিনের বেলা এগুলো একেবারে থাকে না। এগুলো যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা এগুলো উপরে উঠে আসে, এসে আসলে গাছের গোড়া দিয়ে গাছ কেটে দেয়, পাতা কেটে দেয়। তো এটার জন্য আমরা ওষুধ নিয়ে এসেছি, আমরা ইনশাল্লাহ এটা স্প্রে করব। এবং এটা আমরা ধাপে 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 আমাদের প্রত্যেকটা আমরা যেভাবে ধাপে ধাপে লাগাইছি আমরা ওইভাবে আসলে আমরা এটা স্প্রে করব। তো আজকে আমরা এখানে স্প্রে করব এই জমিনটাতে। সেটা আমরা ইনশাল্লাহ বিকালবেলা করব, একেবারে মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা সেটা করার চেষ্টা করব। তো এটা আমরা যখন করবো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা কি ওষুধ ব্যবহার করতেছি, অথবা কি পরিমাণে কতটা দিতেছি প্রতি হেক্টরে অথবা প্রতি বিঘা আমরা কি পরিমাণ ব্যবহার করব, এটা আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব। এবং ওষুধ কোনটা আমরা ব্যবহার করতেছি, কোন গ্রুপের ওষুধ ব্যবহার করতেছি, এটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আসলে আমাদের একেবারে সর্বশেষ এই মুহূর্তে আপডেট আমাদের ভুট্টা প্রজেক্টে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের বাকি যেই জমিনগুলো আছে এগুলোতে আমরা কি কি সেবা করতেছি, কি যত্ন কিভাবে নিতেছি, কি করতেছি, এগুলো আমরা আপনাদেরকে ধাপে ধাপে সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের প্রতি যদি আপনাদের কোনো ধরনের পরামর্শ থাকে আমাদের ইনশাল্লাহ আমাদের পেজে আসি, আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপনাদের পরামর্শ যদি আমাদের নেওয়ার মতো হয় ইনশাল্লাহ আমরা অবশ্যই নিব। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।